হিসাবে গৌরব করিও না, মুখিয়া বেটা মনে করে গৌরব করে চলিও না, ফখর করে চলিও না। আল্লাহ বলেছেন তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন ভালো করে কথা বলবে, আর যখন জমিনে চলবে তোমার চালটা যেন তার মিয়ানা হয়। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি তাকাব্বুর যারা করে, ফখর করে, তারাকে আমি ভালোবাসি না। তাকাব্বুর করেছিল কে? কারণ তাকাব্বুর করেছিল, করেনি? শর্টকাটে বলছি, কারণের মতন গরিবও কেউ ছিল না সংসারে, আর ওর মতন ধনীও কেউ ছিল না। আল্লাহ এত গরিব করেছিল কারণকে, বিন্ধনে কাপড় পর্যন্ত জুটছিল না। ভাই এটা কে বলে আমি কালেকশন করছি, বাস 5 মিনিট ইনশাআল্লাহ। তো কারণের মতন গরিবও ছিল না, ধনীও ছিল না। কারণ কাপড় খানটা বিন্ধনে জুটত না, বালুর চরে যে মাটির তলে লজ্জা স্থানকে ছুপিয়ে রাখত। হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে চাচাতো ভাই মূসা আলাইহিস সালাম যা বললেন, মূসা আলাইহিস সালামের সামনে যা কারণ বলছে, ভাই তুই নবী, তোর দোয়াকে আল্লাহ কবুল করবে, জানে যে নবীর দোয়া কবুল হয়। কারণ বলছে ভাই রে, হে মূসা আমার জন্য দোয়া করে দাও, এত আমি দুঃখিত আর এত গরিব, বলার সীমা নাই। ভাইরে খাওয়া পেয়া দূরের কথা, আমার পরনে কাপড় পর্যন্ত নাই। তাহলে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আর দোয়া করাতে আল্লাহ কারণকে এত সম্পত্তি দিয়েছিল। ভাইরা কারণের, ঠিক আছে দোয়া করছি, কারণের বাড়ি ঘর কত লম্বা চওড়া, ওয়ার ঘরের চাবি গালা একটা একটা করে জমা করে। কারণে কেউ বলছে 40টা মানুষের বোঝা ছিল, কেউ বলছে 40টা উটের বোঝা ছিল। কত চাবি ছিল জি! আল্লাহর আদেশ হয়ে গেল, যখন পয়সা হবে, টাকা হবে, যাকাত দিতে হবে, আনাজ হবে, বস্ত্র দিতে হবে। এই বলে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। শর্টকাটে বলছি, মূসা আলাইহিস সালাম কারণের কাছে যা বললে, ভাইরে আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছে, তোমাকে গায়ে গরুর যাকাত লাগবে, তোমাকে আনাজের যাকাত লাগবে, তোমাকে টাকা পয়সার যাকাত লাগবে। কারণ হিসাব করে দেখে বলল, ভাইরে আমার দ্বারাতে আর যাকাত দেওয়া হবে না। কত কত লাখ লাখ টাকা, এত টাকা পয়সা আমার বাড়িয়ে যাচ্ছে, আমি আর পারবো না, আমার দ্বারাতে যাকাত দেওয়া হবে না, উসরা দেওয়া হবে না। হযরতে মূসা সাল্লাম দুঃখিত হয়ে গেলেন, বদদুয়া করে দিলেন, আল্লাহ এই কারণের মতন লোককে দুনিয়ার বুকে রাখিও না, আল্লাহ একে ধ্বংস করে দাও। আল্লাহ পাক কারণকে সব সুদ্ধা জমিনে ধসতে লাগলো, কারণ ধসতে লাগলো, হাঁটু তাক যখন ধসে গেল, বলছে কারণে মূসা দোয়া কর আমার জন্য, এখন কিন্তু আল্লাহকে মানবো আর তোর কথা শুনবো। কারণের কথা আর শুনলেন না। মূসা আলাইহিস সালামের গোসা রাগটা বেশি ছিল সব নবী থেকে, বলছে ওরে হতভাগা, তোর জন্য আর দোয়া করা হবে না। কারণ মোট কথা মাটিতে ধসতে 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 এখন পর্যন্ত কারণ ধসতে আছি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিশানি অনেক আছে, কিন্তু একটা নিশানি হলো যেদিন কারণের পাতালে ঠেকে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। আহা বাইরে আমার যারা সম্পত্তি আলা মানুষ, আজ সম্পত্তি থেকে যদি আল্লাহ রাস্তাতে খরচ না করো, আল্লাহর রাস্তাতে দান না করো মা খালারা, তাহলে আল্লাহর নবী বলেছেন যার গায়ে থাইকে আর জানে শুনে আল্লাহর রাস্তাতে খরচ করলো না, আল্লাহ তারাকে কারণের সাথে বানিয়ে দেবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ সাথী বানিয়ে দেবে, কারণের সাথী হবে। কথা অনেক, সময় কম বলে ভাইরা আমি বাজো কথা না বলে
শর্টকাটে আমি কথাকে শেষ করছি। আর এটাই আপনাদের কাছে আমার আবদার আর আবেদন যে আপনারা দান গেলা যে দিচ্ছেন মধ্যে মধ্যে একটু ঝুম দিয়ে আইসেন আল্লাহর বাস্তে। সময় কম, কাম বেশি। মা খালারা আপনাদেরও দান দেখছি আজ কতটি দিচ্ছেন, দানকে কতটি। মাস্টার নেই আর ডাক্তার নেই, মেলায় কিছু আছেন। আজ শূন্য যে কেউ কইলে যে এখানকার মা খালারা খুবই কিন্তু দানি, এরা সব দিনই দান করে, তো আজ বুঝাবুঝি আছে। ইসলামের আলো